নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আসলাম একটু এপারে। এই যে দেখতে পারতেছেন বরবটি, এইগুলো ছেড়বো এখন। তো আজকে দুপুরে রান্না করব, এই বরবটি তুলে নিয়ে গিয়ে রান্না করব। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আজকে তো পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি। এখন আমি বরবটিগুলো তুলে নেব। আর কলেজে দেখলাম সুন্দর সাজাইছে ছেলে মেয়েরা, তো দেখি যাওয়ার সময় হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি এখন বরবটিগুলো তুলে নেই, সাথেই থাকেন। চলেন বরবটিগুলো ছেড়ে নেই। তো চলে আসলাম কলেজের ভিতরে। এই যে দেখেন কি সুন্দর গোলাপি কালারের রঙ্গন ফুল। এটা লালও হয়, লালটাই বেশি সুন্দর লাগে আমার কাছে, দারুণ ফুলগুলো। আর এই যে দেখেন সাজানো, এগুলো কলেজের ছেলে মেয়েরা আর্ট করছে, কত সুন্দর। দারুণ সাজাইছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে এই সাদা রঙটা আরও একটু গাঢ় লাগতো, সেরকম একটা ফোটে নাই আমার কাছে, এরকম মনে হইতেছে। তারপরে সুন্দর সাজাইছে, অনেক সুন্দর। পাখা দুটো দারুণ আসছে রে বদি। তো এই যে হচ্ছে কই মাছ, এটা হচ্ছে হাইব্রিড কই। এইটা দিয়ে আর এই যে গাছের বরবটি, বরবটি দিয়া আর সাথে কিছু আলু দেবো, আলু কেটে নিছি, এটা দিয়ে আর কি কষা হবে। কষা বলতে হালকা গামাখা গামাখা ঝোল। আর এই যে এদিকে বৌদি মশলা বাটতেছে, এখানে আছে জিরা, কাঁচামরিচ আর আদা। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করলে আমাদের কাজে উৎসাহ বাড়ে, আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটা ভিডিও করতে ধরেন অনেক টাইম যায়, শ্রম যায়। তো যদি একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো হয় তাহলে একটু আনন্দও লাগে, আবার করতে আগ্রহ আসে। তো বৌদি এদিকে বাড়তে থাকুক, আমি মাছ ভাজবো। তো চলে যাচ্ছি রান্নার কাছে। তো আমি কড়াই বসাই দিয়েছি চুলোর উপরে, কড়াই গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেবো, সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিতেছি মাছ। কই মাছের একটা ধর্ম, চুলার উপরে দিলে বাঁকা হয়ে যায়। এটা কি কারণে হয় জানি না। তো
তো মাছগুলো সুন্দর করে ভাজি করে নিলাম, একদম কড়া করে, যেহেতু হাইব্রিড কই। তো আমি এখন মাছগুলো নামাই নেব। কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গোটা জিরা, তেজপাতা, দিয়ে দিচ্ছি বাটা মশলা, আমি মশলার ভিতরে আলু দিয়ে কষাই নিতেছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দেবো আর একটু সরিষার তেল, এখন আমি ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ ঢেকে রাখলাম, আমি এখন ঢাকনা খুলে নিতেছি। সুন্দর মশলার তেল ছেড়ে দিতে আমি এখন জলটা দিয়ে দেবো। কাঁচামরিচ বাটা তো এরকম একটু সবুজ সবুজ লাগতেছে। জলটা ফুটে উঠলে বরবটি দেবো। বরবটি আর কষাইলাম না, যেহেতু বরবটিতে তো কম জাল লাগে। ঝোলটা সুন্দর করে ফুটে উঠছে, আমি এখন বরবটিগুলো দিয়ে দিচ্ছি। তো বরবটি দেওয়ার পরে সুন্দর করে ঝোলটা ফুটে উঠছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বরবটি আলু দিয়ে কই মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। তো এই যে তরকারি নামাই নিছি গামলায়, দেখেন কত সুন্দর আসছে কালার। তো রান্না তো কমপ্লিট, এখন যাব চান করতে। চান করে এসে খাওয়া দাওয়া করব, আপনারা সাথেই থাকেন। তো বন্ধুরা, এই যে চান টান করে আসছি, আমি আর বৌদি যে খেতে বসে পড়ছি। গাছের বরবটি দিয়ে আজকে কই মাছ দিয়ে রান্না করছি, আলু দিয়া। গাছের বটবটি, তারপর আপনারা তো দেখছেন আমরা সিরা আনছি, দিদি রান্না করছে। দিদি এমনি খুব ভালো রান্না করতে পারে। তাহলে দেশি যদি বটবটি হয়, সার নাই, ওষুধ নাই, বোঝেন তো কি টেস্ট হবে। হ্যাঁ, বৌদি একটু বেশিই বললো যে দিদি ভালো রান্না করতে পারে। না, সত্যি এই জানেন দিদি খুব ভালো রান্না করে। সবাই রান্না করতে পারে, সবাই রান্না করেই খায়। তো বৌদি দেন।
তো খেয়ে দেখি কেমন রান্না করলাম। এখন হচ্ছে দুপুরবেলা খাবার খাইতেছি। বাজে কয়টা? 2:13। দারুণ হয়েছে। কই মাছটাও ভালো লাগতেছে বুঝি। কই মাছটা কিন্তু গরম জলটা দিয়ে সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে নিছি, যেহেতু হাইব্রিড কই একটু সন্দেহ ছিল। দারুণ খাইতেছি। বলি তরকারি নেন, কি শুকনো শুকনো খায়। তো বন্ধুরা, তরকারিটা অনেক মজার হয়েছে। গাছের বরবটি তো জিরা বাটা সেটা আদা বাটা দিয়ে রান্না করছি, বাটা মশলা দিয়ে। তো দারুণ হয়েছে খাইতে। তো আজকের ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।